আসসালামু আলাইকুম। আমি মৌরি আক্তার ইমোস্কাপ ডায়েরি থেকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি ক্যানভাসের পেইন্টিং নিয়ে চলে এলাম। ১ম এ বলে নিচ্ছি আমি এটার ক্ষেত্রে ব্রাশ তেমনটা ইউজ করি নাই। আমি হাতই ইউজ করেছি। তো আ এটা ইগনোর করবেন। কারণ অনেকেই এটা পছন্দ করে না জানি বাট আমার অনেক ক্ষেত্রে শুধু হাত ইউজ করতে ভালো লাগে। তো আমি পেইন্টিংটা ভেবেছিলামই এমন করতে, তো যে হাত দিয়ে করা যাক। ১ম এ আমি একটি সি গ্রিন কালার ইউজ করেছি, ডার্ক সি গ্রিন কালার দিয়ে একটু লতার মতো ইউজ করেছি। তারপরে আমি এটার সাথে অলিভ কালার আর কয়েকটা কালার শেড মিক্সড করে একটা ডার্ক অলিভ কালার শেড তৈরি করে তারপরে এটার মধ্যে শেড অলিভ কালারটা দিয়েছি। আমি পেইন্টিংয়ের ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করেছি। কারণ অ্যাক্রিলিক কালারগুলোর কোয়ালিটিটা অনেক ভালো হয় আমার কাছে মনে হয়। সেটা জিপসাম প্রোডাক্টের ক্ষেত্রে হোক, সেটা ক্যানভাসের ক্ষেত্রে হোক বা লিপন আর্টের ক্ষেত্রে হোক, আমি যতগুলো জায়গায় দেখেছি বা নিজেও যতটুকু করেছি, আমার কাছে মনে হয়েছে অ্যাক্রিলিক কালার খুব ভালো একটা ফিডব্যাক দেয়। তো দেন আমি আরও ২ টা কালার মিক্স করে একটা ইয়েলো গ্রিড শেড নিয়ে সেই কালারটাও দিয়েছি। এখানে টোটাল ৪ টা শেডের আমি ডট, ডট বসিয়ে একটা লতার মতো তৈরি করেছি। তারপরে আমি একটা ডার্ক ম্যাজেন্টা কালার মানে একটু গাঢ় ম্যাজেন্টা কালার দিয়ে কিছু লতার মধ্যে ফুলের মতো ক্রিয়েট করেছি। তো ১ম এ চেয়েছিলাম এটার মধ্যে একটু হোয়াইট শেড দিতে, বাট হোয়াইট শেডটা দিতে গিয়ে মনে হচ্ছিল যে এটা বসছে না এখন। আমার যেটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমি কালারগুলো শুকিয়ে নেওয়া দরকার ছিল। কিন্তু আমি একসাথে করতেছিলাম যেটা আমি মানে শুকানোর ট্রাই দেইনি। তো পরবর্তীতে আমি ব্রাশ নিয়ে একটা ফুলের মতো শেড দিয়ে পুরো ক্যানভাসটি কভার আপ করি। তো এটাই হচ্ছে আমার ধৈর্য। আমি কোনো জিনিস একটা করতে শুরু করলে সেটা শেষ না করা পর্যন্ত আমার মানে শান্তি নেই। সেক্ষেত্রে এখন এটার টাইম লাগবে। আমি যদিও জানি পরবর্তীতে এগুলো আমার রিয়ালাইজ হয় খুব ভালোভাবে। কিন্তু তৎক্ষণাৎ আমার এগুলো রিয়ালাইজেশন একদম চলে যায়। দূর, দূর পর্যন্ত এগুলোর সাথে আমার সম্পর্ক থাকে না। কারণ তখন মনে হয় এটা কতক্ষণে আমি ফাইনাল লুক দেখবো এটার, এটা কেমন হইছে, আমি আদৌ পারছি কিনা এই ধরনের কিউরিওসিটিগুলা কাজ করে আমার ভিতরে। তো যাই হোক এটা এ পর্যন্তই। পরে আমি এটা শেষ করার পরে এটার মাঝখানে একটু সাদা কালারের ডট দিয়ে দিই যাতে এটা একটু হাইলাইট হয়। পরে আমি এটা শুকাতে দিই। প্রায় আধা ঘন্টার মতো শুকানোর পরে আমি এটাতে গ্লস ইউজ করি যাতে এটার গ্লসি ভাবটা আরও বেশি